আসসালামু আলাইকুম। 3 থেকে 4 দিনের রুটি ফ্রোজিং করা রাখার পদ্ধতি। প্রথমে পানিটা হালকা গরম করে নিই, তারপর একটু লবণ দিয়ে দিই। তারপর যখন ভালো করে সিদ্ধ হয়ে আসার পরে পরিমাণ মতো আটা দিয়ে দিই। যতটুকু পরিমাণ আর কি পানিটার পরিমাণ অতটুকু পরিমাণ আটা দিয়ে দিই। তারপর পানিটা ভালো করে বলক হয়ে আসার পরে আটাটা যখন একটু সিদ্ধ হয়, তারপরে আটাটা কাইটা একটু নরম রাখতে হয়। তারপর আটাটা বড় একটা বলে নিয়ে নিই। নেওয়ার পরে আটাটা ঠান্ডা হয়ে যখন আসে, তখন হাতে দিয়ে ভালো করে মথে নিই। তারপর এক এক করে সবগুলা রুটি গোল করে বানিয়ে নিই। তারপর সবগুলা বানানোর পরে চুলায় যায়। চুলার কড়াইটা যখন একটু গরম হয়ে আসে, আগে ডিম ভেজে রাখছিলাম, তাই একটু তেল আছে, ওটা আবার আমার মেয়ের জন্য পরোটা ভেজে ফেলছিলাম। তারপরে সবগুলো রুটি হালকা হালকা করে 5 সেকেন্ডের মতো একটু ছেঁকা দিয়ে নিয়ে প্যাকেট করে সবগুলো রুটি সেঁকে নিই। তারপর ফ্যানের নিচে বড় একটা ওড়না বিছিয়ে দিই। ওড়না বিছানোর পরে সবগুলো রুটি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিই। ছাড়িয়ে সবগুলো দিতে হয়, একটার উপর একটা নামানো। সব বড় একটা ওড়নার মধ্যে সবগুলো রুটি ঠান্ডা করি। তারপর একটা ওয়াটার বক্সের মধ্যে প্রথম একটা কাগজ দিই। ওই কাগজের উপরে এক এক করে ঠান্ডা রুটিগুলো বক্সে রেখে দিই। তারপর যখন বক্সের ঢাকনাটা লাগাবো, তারপর আরেকটা কাগজ দিয়ে ঢাকনাটা ঢেকে দিই। তারপর ফ্রিজে রেখে দিই। 3 থেকে 4 দিন আমার রুটি চলে যাবে। 1 সপ্তাহের জন্য রাখতে পারেন, সমস্যা নেই। তারপর পরের দিন রুটিগুলো নামিয়ে একটু হালকা ঠান্ডাটা কাটে, তারপর এক এক করে একটা রুটি সেখানে দেখেন 3-4 দিন থাকবে, কিন্তু রুটিগুলো এরকমভাবেই ফুলবে। রুটিগুলো স্বাদ একটু নষ্ট হবে না, মিষ্টি লাগবে না। যদি ভালো লাগে আমার টিপসে সবসময় ফলো করবেন। আসসালামু আলাইকুম।